গতি থেকে কুমিল্লা বোর্ড 2021 সালের কোশ্চেনটা আমরা সলভ করছি। বুলেট রিলেটেড অঙ্ক, অর্থাৎ গতি থেকে সিমিলার আর একটা কোশ্চেন আসছে যশোর বোর্ড 2021 সালে এই একই কোশ্চেন, জাস্ট একটু তথ্যটা চেঞ্জ করে। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট বা ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পরে থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালে লাগানো ছিল। তক্তার পুরুত্ব দেয়া আছে 21 সেন্টিমিটার। কোশ্চেন বলা আছে বন্দুকের গুলিটি কত সময় পরে তক্তাটি আঘাত করবে। এখন আমরা যদি এটা একটু উদ্দীপকে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে তক্তাটা যদি এইখানে দেয়ালে থাকে, এই দেয়ালের সাথে যদি তক্তাটি লাগানো থাকে, এখানে দেয়ালের সাথে তক্তাটি লাগানো আছে, তো দেয়ালের সাথে যদি তক্তাটি লাগানো থাকে, এখান থেকে দূরত্ব আছে 50 মিটার। 50 মিটার দূরে থেকে গুলি করা হলো। তা 50 মিটার দূরে থেকে যেহেতু গুলি করা হলো, এতটুক দূরত্ব অতিক্রম করার পরেই তো সে ওই তক্তাটাকে আঘাত করবে। তাহলে এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কতটুক সময় লাগছে, সেই কোশ্চেনটা ছিল গ নাম্বার। তো আমরা এটা একটু করতে যাই। এটা করলে আমাদের কি কি লাগবে, তথ্য লাগবে। আমাদের লাগবে ইউ লাগবে, এটা এত বেগে ছোড়া গুলি, আমরা চাইলে এটাকে শেষ বেগও ব্যবহার করতে পারি। বন্দুকের বেরিয়ে যাওয়ার বেগ অনেক সময় শেষ বেগ ধরে করা যায় 40 মিটার পার সেকেন্ড, অথবা এটাকে আমরা যদি ইউ দিয়েও করি তাহলে এটা হবে v is equal to 40 মিটার পার সেকেন্ড। এবং মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে s is equal to দেয়া আছে 50 মিটার। এটাকে আমরা v এই জন্য ধরবো যে এটার যেহেতু কোনো এটা কোনো ত্বরণ দেয়া নেই, ত্বরণ দেয়া না থাকলে এটা সমবেগে চলমান বস্তু। যদি সমবেগে চলমান বস্তু হয় তাহলে আমরা জানি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র হলো জাস্ট s is equal to vt। আমরা s is equal to vt এই সমীকরণ দিয়ে কোশ্চেনটা যেহেতু সলভ করব, এই জন্য আমরা এখানে এই বেগটাকে v বলছি, ইউ বলা যাবে, s is equal to ut বলেও আমরা অঙ্কটা করতে পারবো। t এর মানটা আমরা বের করব, t ইকুয়াল কোশ্চেন মার্ক কত আছে সেটা আমরা বের করব। তাই t is equal to হবে s ভাগ v। s হলো 50 এবং v হলো 40, তাহলে এটা 5/4। আমরা যদি এটাকে করতে যাই ভাগ করি 1. তাহলে কত আসে 1.25 সেকেন্ড পরে। অর্থাৎ এখন কোশ্চেন হলো মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি তক্তাটিকে ভেদ করতে পারে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আর যদি ভেদ করতে না পারে তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। এটা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে পারবো, ত্বরণ নির্ণয় করেও করতে পারবো। তো দেখি আমরা একটু, যদি আমরা এটা করি s is equal to v, গতি দ্বিতীয় সমীকরণে আমরা সমাধান করছি ঘ নাম্বার। s is equal to v plus u ভাগ 2 ইন্টু হলো t, কতটুকু সময় চলে সে, অর্থাৎ বুলেটটি 0.01 সেকেন্ড সময় চলে। বুলেটের বেগ কত নিয়ে চলছিল, বেগ এখানে আমরা চাইলে ইউ এর বেগ, ইউ আদি বেগ ইউ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। ইউ ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে এবং যেহেতু থেমে যাবে 0.01 সেকেন্ড পরে, যেহেতু থেমে যাবে, বলছে কি এত সেকেন্ড পরে থেমে যায়, থেমে গেলে তার শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড। আমরা এই সবটা যদি ইউজ করি, ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 40 এবং টি এর মান হলো 0.01 সেকেন্ড। তার মানে এখানে হলো 20 ইন্টু 0.01 সেকেন্ড। 0.01 কে এটা দিয়ে গুণ করে দিলে এটা হলো যদি গুণ করে দেই তাহলে 0.20 মিটার জাস্ট অতিক্রম করবে, 0.20 মিটার অতিক্রম করবে। কিন্তু এখানে তক্তার পুরুত্ব ছিল 21 মানে 0.21, এর তুলনায় এই বুলেটের অতিক্রান্ত দূরত্ব 0.20 অর্থাৎ কম। তার মানে বোঝা যাচ্ছে যে বুলেটটি তক্তাটাকেই ভেদ করতে পারবে না। যদি তক্তা ভেদ করতে না পারে তাহলে সে তো দেয়ালে আঘাত করতে পারবে না। তাহলে ফাইনালি বলা যায় যে বুলেট দ্বারা বা গুলি দ্বারা
দেয়ালটি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুলেট দ্বারা দেয়ালটি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ দেয়ালটি অক্ষত থাকবে।